বাংলাদেশের ফুটবলের আকাশে বাতাসে এখন একটাই নাম, হামজা চৌধুরী। সাথে ফাহমিদুলের আসার খবরে ফুটবল প্রেমীদের মনে বাড়তি প্রত্যাশা। তাদের আশা, এই বাংলাদেশকে হারানোর দম কারই বা আছে। যেই দলে হামজার মতো একজন ফুটবলার থাকবে, সেই দলকে যে কেউ হালকাভাবে নেবে না, তার প্রমাণ হয়তো ভারতীয় ফুটবল দিয়েই দিয়েছে। অবসরপ্রাপ্ত সুনীল ছেত্রীকে ফিরিয়ে এনে তারাও ভার করতে চাইছে তাদের বেঞ্চ। তবে সেদিকে এখন মন নেই কারোই, কারণ এখন বাংলাদেশকে সবাই হট ফেভারিটের তকমাটাই দিচ্ছে। ফেভারিটের কথা যেহেতু উঠলো, তাহলে সবার হয়তো জানার কথা যে হামজা বাংলাদেশে পা রাখবেন 17 মার্চ। তবে তার সাথে কেই বা আসবে? একাই আসবেন কি তিনি, নাকি সাথে আসবে তার পুরো পরিবার? 17 মার্চ হামজার পুরো পরিবার নিয়ে বাংলাদেশে পা রাখার কথা রয়েছে। তবে তিনি তার সহধর্মিণী ও সন্তান নিয়েই হয়তো বাংলাদেশে পা রাখার কথা ভাবছেন, কারণ তার বাবা মা শারীরিক অসুস্থতার জন্য হয়তো এবার আসার সম্ভাবনাটা নেই। তবে তার বাবা মার ভাষ্যমতে তার আগেও পরিবারের সাথে বাংলাদেশে আসতেন হামজা, তাই বাংলাদেশের সংস্কৃতির সাথে তাল মেলাতে তেমন সমস্যায় পড়বে না বাংলার এই ফুটবলার। তবে দলের সাথে মানিয়ে নিতে কিছুটা সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। 25 মার্চ ভারতের বিপক্ষে নামার জন্য অধীর আগ্রহে দিন গুনছে হামজা। প্রবাসী ফুটবলারদের এমন আগ্রহ দেশের ফুটবলের মান আর অনেক উঁচুতে নিয়ে যাবে বলে মনে করেন দেশের ফুটবল বিশেষজ্ঞরা। তাই এখন নির্দ্বিধায় যে কোনো দলের বিপক্ষেই বাংলাদেশ হতে পারে হুমকির কারণ, সে কথা বলাই যায়। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।